বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হতে যাচ্ছে ২৮ জুন। তার আগেই টাই ব্রেকারের নিয়মে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে ফিফা। বিশ্বকাপ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি টুর্নামেন্ট চলাকালেই নতুন নিয়ম কার্যকর করার সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। বর্তমান নিয়ম অনুযায়ী টাই ব্রেকারের আগে দুটি কয়েন টস হয়। প্রথম টসে নির্ধারণ করা হয় কোন দল আগে শট নেবে, আর দ্বিতীয় টসে ঠিক হয় মাঠের কোন প্রান্তে টাই ব্রেকার হবে। তবে ফিফার নতুন প্রস্তাবে থাকবে মাত্র একটি টস। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী টসে জেতা দল দুটি সুবিধার মধ্যে একটি বেছে নিতে পারবে, হয় আগে শট নেওয়ার সুযোগ, নয়তো নিজেদের সমর্থকদের গ্যালারির সামনে টাই ব্রেকার নেওয়ার সুযোগ। অন্য সুবিধাটি পাবে টসে হেরে যাওয়া দল। ফিফার মতে বর্তমান ব্যবস্থায় কোনো দল দুই টসই হারতে পারে, সেক্ষেত্রে তারা আগে শট নেওয়ার সুযোগও পায় না। আবার নিজেদের সমর্থকদের সামনে খেলার সুবিধাও হারায়। গেল মাসে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল এমন পরিস্থিতির মুখে পড়েছিল। পিএসজির বিপক্ষে দুই টসেই হেরে যাওয়ার পর টাই ব্রেকারেও পরাজিত হয় তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস জানিয়েছে, এ বিষয়ে ইতোমধ্যে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা IFB এর সঙ্গে আলোচনা করছে ফিফা। দীর্ঘদিন ধরেই ফুটবলে আলোচনা রয়েছে যে টাই ব্রেকারের আগে শট নেওয়া দল কিছুটা মানসিক সুবিধা পায়, আবার নিজেদের সমর্থকদের সামনে খেলাও বাড়তি আত্মবিশ্বাস এনে দিতে পারে। তাই দুটি সুবিধা এক দলের হাতে না দিয়ে ভাগ করে দেওয়ার চিন্তা করছে ফিফা। তবে এমন সুবিধা সবসময় জয়ের নিশ্চয়তা দেয় না। 2022 বিশ্বকাপ ফাইনালে আগে শট নেওয়া ও গোলপোস্ট বেছে নেওয়ার সুযোগ পেয়েছিল ফ্রান্স, কিন্তু শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। আগামী কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।